আবহাওয়ায় যদিও গরমের দাপট, জনমনে তবু খুশির ফোয়ারা। বসন্ত চলে গেলেও বাতাসে যেন অগুনতি ফুলের সুবাস। বাস্তবিক অর্থে না হলেও মানুষ পটে তারই দোলা ঠিকই খেলা করে যায়। আর এরই সঙ্গে চলছে আমাদের নতুন বছরের জন্য প্রস্তুতি বাংলা ক্যালেন্ডারে। এমন দ্বিগুণ আনন্দের ক্ষণে এলো স্মার্ট সল্টলেকের ক্যানভাসে নতুন উপহার, গ্রেফতার গরম। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ঋতুশ্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় সিবিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক। আজ আলাপ করছে আমাদের মলাট কাহিনী বিধাননগরে বেশি করে গাছ লাগিয়ে কিভাবে বাসিন্দারা চেষ্টা করছেন একটু হলেও গরম কমাতে। চলুন আমরা শুনে নিই বিভিন্ন ব্লকের বাসিন্দারা এই ব্যাপারে কতটা সচেতন। আর গাছ যে শুধু পাবলিক প্লেসে লাগানো হচ্ছে এমনটা নয়, বাড়ির ছাদে বা ছোট্ট বারান্দায়ও লাগানো হচ্ছে সমানে। আমি সোনালী বসা। আমি ওয়ার্ল্ডস লার্জেস্ট উইমেন্স অর্গানাইজেশন এনজিও ইনারভিল ক্লাবের একজন মেম্বার। আর এই ইনারভিল ওয়ার্ল্ড ওয়াইড আছে। আর আমাদের কলকাতা মানে আমাদের ডিস্ট্রিক্ট 329-এ 63টা ক্লাব আছে, 63 ক্লাবস। আর তার মধ্যে একটা ক্লাব হচ্ছে ইনারভিল ক্লাব অফ সল্টলেক ডাউনটাউন, যেটার আমি এই বছরের প্রেসিডেন্ট। ক্লাবটা করতে তো আমাদের খুবই ভালো লাগে। আমরা সবাই একসঙ্গে জেনারেলি সোশ্যাল সার্ভিসের কাজ করি, যেখানে যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেইটুকু আমরা হেল্প করার চেষ্টা করি আর মিলেমিশে আনন্দ তো করি। আর ভেরি রিসেন্টলি সিন্স পাস্ট ফিউ ইয়ার্স আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে গেছে। অসম্ভব একটা আবহাওয়া, মানে পুরো ব্যাপারটাই এত গরম, উষ্ণতা। এটার জন্য আমাদের কিছু কিছু মেজার্স নেওয়া হয়। যেমন ইনারভিলের একটা বছর শুরু হয় 1 জুলাই থেকে। সেই দিন আমার এই প্রেসিডেন্টশিপে, এটা আমার 3rd টাইম প্রেসিডেন্টশিপে আমরা গিয়েছিলাম বাইপাসের পাশে সিএ অর্গানাইজেশন থেকে, ওরা অর্গানাইজ করেছিলেন। সেখানে আমরা সল্টলেকের প্রত্যেকটা ক্লাব গিয়ে গাছ পুঁতেছি নিজেদের হাতে। একটা গাছ পুঁতলেও তো একটা জীবন দেওয়া হলো, সেটা আমরা মনে করি। আর জেনারেলি আমরা কি করি, যে কোনো আমাদের অনুষ্ঠানে, ক্লাবের অনুষ্ঠান হোক যাই হোক, সেখানে আগে আমরা অনেক সময় গিফট দিতাম যারা ডিগনিটারিস আসতেন তারা। কিন্তু আমাদেরই ক্লাবে গত বছরের প্রেসিডেন্ট সে অর্পিতা চ্যাটার্জি, সে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়ে গাছ প্রেজেন্ট করতো। সেটা আমাদের মনে ভীষণভাবে দাগ কেটে গেছে, যে এই যে গাছ একটা দেওয়া মানে সেখানে গিয়ে আমরা সেটাকে যত্ন করব বা বাড়াবো, তাতে একটু সবুজায়ন যদি বাড়ে। যেমন আমাদের মধ্যে বেশিরভাগই আমরা ছাদে বাগান করি, নিজে আমিও করি। বাগান বলতে কিন্তু শুধু ফুল নয়, সবজি টবজি সব, শুধু আমাদের উদ্দেশ্যটা থাকে সবুজায়ন বাড়ানোর জন্য। আর আমরা ইদানিং চেষ্টা করছি আমাদের ক্লাব থেকে, পুরো ডিস্ট্রিক্ট থেকে, এটা ইন্টারন্যাশনাল ক্লাব, সেখান থেকেও ওদের এই মোটোটা আমাদের কাছে আসছে, ভাইবসটা, সেটা দিয়ে আমরা চেষ্টা করছি কাগজ বাঁচাও। আমরা বেশিটাই অনলাইন কাজ করি, কারণ কাগজের পাল্পের মধ্যে তার সঙ্গে যেভাবে তৈরি হয় সেটাতে গাছ জুড়ে আছে। গাছকে বিনাশ করে তারপরে সেই কাগজ তৈরি করা, সেটা যাতে না হয় আমরা ভীষণভাবে সবার কাছে আবেদন করছি, তোমরা গাছ লাগাও, গাছ বাঁচাও, পৃথিবীকে আরও শান্ত করো। সবাই মিলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমার মনে হয় কিছু না কিছু উন্নতি সম্ভব। হয়তো পুরোটা পারবো না, কিন্তু আমরা যদি সবাই একজোট হয়ে একরকম মনোধারণা, আমাদের ধারণা নিয়ে আমরা যদি এগিয়ে যাই, নিশ্চয়ই দৃঢ় বিশ্বাস আমাদের কিছু না কিছু উপকার এর হবেই। ধন্যবাদ। আমি ইপসিতা তিওয়ারি, বিএল ব্লক সল্টলেক আমার বাড়ি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, সবুজায়নের অভাবে বিশ্বে যে একটা প্রচণ্ড গরম এবং তার থেকে আমাদের পৃথিবী একটা বিপজ্জনক জায়গায় পৌঁছচ্ছে, সেটাই আজকে আমাদের বিষয়। আমার মনে হয় যে সব সময় সব কিছু বৃহৎ পরিসরে গিয়ে তো আমরা করে উঠতে পারি না। আমাদের সে সামর্থ্য, সময়, ধৈর্য কোনোটাই হয়তো হয় না।
সবসময় আমরা সেরকম জায়গাতেও থাকি না যে করার ক্ষমতা রাখি। তো সবাই যদি একটু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে নিজের ছোট্ট পরিসরটাকেই ঠিকঠাক করে ভাবি যে নিজের বাড়ির বিভিন্ন আনাচে কানাচে ছোটোখাটো জায়গা বা ছাদে বারান্দায় যদি কিছু কিছু সবুজায়নের ব্যবস্থা করতে পারি, তাতে শুধু সৌন্দর্যটা যে বৃদ্ধি পায় তা না, আমাদের পৃথিবীকে রক্ষা করার যে দায়িত্ব প্রত্যেক নাগরিকের, প্রত্যেক পৃথিবীবাসীর আছে, তার একটু ক্ষুদ্র প্রচেষ্টাও এটা বলা যেতে পারে। তো আমার মনে হয় এই প্রচেষ্টাটুকু সবারই করা উচিত। শুধু তাই না, ফুল তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল। কিছু না, বিকেলবেলা কিছুক্ষণ বসে থাকলেও মনটা খুব আনন্দে ভরে যায়। বাড়ির মধ্যেই যেন মনে হয় বাইরে ঘুরতে যাওয়ার যে প্রসন্নতা সেটা পাচ্ছি। তার সাথে সাথে বেশ কিছু ফল গাছও আমি এখানে যেহেতু আমার এটা রুফ গার্ডেন, ছাদে বা কিছুটা বারান্দার মধ্যে করা, খুব বড় গাছ তো রাখা সম্ভব নয়, কিন্তু ফল ফলানোর যে আনন্দ, যে প্রসন্নতা মনে পাওয়া যায় ফুল ফল দেখার, তো সেটাকে ভোগ করার জন্য আমি ছোট ছোট বনসাই রেখেছি কিছু। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ, এটা এখন এই মুহূর্তে হয়তো আম হয়নি, কিন্তু 12 মাসে আম গাছ, এটাতে প্রায়ই আম হয় এবং যখন হয় বেশ অনেক আম হয়। পাশে দেখছেন জাম গাছ, সাদা জাম গাছ, ওপরে সবেদা গাছ আছে, তারপরে বাতাবি লেবু গাছ, বিশাল বড় বাতাবি হয়। এগুলো খেতে তো নিশ্চয়ই ভালো, কিন্তু তার থেকেও ভালো হচ্ছে মানে মনের খুব প্রসন্নতা। যখন ফল ফলে তখন এত প্রসন্নতা লাভ হয় যে মনে হয় যেন মানে আমি অনেক দেশ ঘুরে মনটাকে খুব ফ্রেশ করে এলাম। শুধু একটু এই বাড়ির মানে এই চত্বরগুলোতে ঘুরে গেলেই যেন মনে হয় মনটা একদম ভরে গেল। এই পাওয়াটা কিন্তু বিশাল পাওয়া। আমি দেবযানী মল্লিক, আমি সল্টলেক নিবাসী, বিডি ব্লক, বিডি 350-এ থাকি। তো আজ একটি জিনিস, গ্লোবাল ওয়ার্মিং বা আমাদের যে এত দিন প্রতি বছর প্রতিনিয়ত এত গরম আমরা ফেস করছি, সেটা নিয়ে কিছু বলতে চাই যে কিভাবে আমরা একটু গরমটাকে মানে গরমটাকে কিভাবে ঠান্ডা নিজেদের মতো করে বাঁচতে পারি গরমটার থেকে। সেই জন্য আমার মনে হয়, আমি খুব গাছ ভালোবাসি এবং আমার মনে হয় প্রত্যেকের কম বেশি কিছু একটু গাছ নিজেদের মতো করে নিজেরা লাগিয়ে নিলে ভালো হয়। আমার যেরকম এখানে অনেক রকমের আমি গাছ রেখেছি এবং আমি এদেরকে খুব ফিল করি। এদের আমি যখন কোথাও বেরিয়ে যাই তখন যখন এসে দেখি এরা শুকিয়ে গেছে, আমার খুব কষ্ট হয়। আমি সেই যত রাত্রেই হোক না কেন আমি সেই গাছগুলিতে জল দিই এবং গরমকালে প্রতিনিয়ত অন্তত দিনে 2 বার আমি গাছটিতে জল দিই। এবং আমার এখানে নানান টাইপের গাছ আমি রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে একটা বড় আম গাছ আছে, পেছনে একটা বড় নিম গাছ আছে। এছাড়াও অনেক কিছু ছোট ছোট আমি সবজিরও করেছিলাম। এখানে বিনস ছিল, তারপরে বেগুনের গাছ ছিল, তো টমেটো তো আছেই, এবং নানান ধরনের ফুল গাছও রেখেছি, কুমড়ো গাছও রেখেছি। মানে যে এই কারণেই রেখেছি যাতে আমরা একটু মানে অক্সিজেনও পাই এবং আমাদের একটা সবুজের ছোঁয়াও থাকে এবং আমাদের চোখটাও যাতে খুব ভালো থাকে। এবং সকালবেলা এসে আমি ছাদে বেশ অনেকক্ষণ এদিক থেকে ওদিকে একটু ঘোরাফেরা করি, সবুজে চারিধারে, সেটা দেখতেও খুব ভালো লাগে। আর বিকেলবেলাও আসি, গাছের হাওয়াও খুব ভালো লাগে। আর একটা হচ্ছে আমি অনেক পাখি আমার গাছে এসে বাসা করে এবং এই যে আম গাছের ছায়া এবং নিম গাছের ছায়া যে আছে, পথচারিত যে মানুষরা যায় অতি গরমে, তাদের সেই গাছের ছাওয়ায় বসে একটু ক্লান্ত পথিক সে বিশ্রাম নেয়। অনেকে এখানে আমার পাশেই স্কুল আছে, যখন পরীক্ষা হয় তখন তারা মা বাবারা, পেরেন্টসরা এই গাছের তলায় এসে বসে রেস্ট নেয়, একটু জলপানও করে, কেউ খেলো, গল্প করলো। এগুলো আমার খুব ভালো লাগে যে আমি কিছু করতে পেরেছি। বসন্ত এসে গেছে, চারদিকে সবুজের সমারোহ। বসন্তের পিছনেই আসছে গরমকাল, যা থাকবে প্রায় সারা বছর জুড়ে। শীতের বর্ণময় ফুলেরা সব ঝরে গেছে, এখন বেল, জুঁই, গন্ধরাজের সমারোহ। আমরা খুব উদ্যান প্রিয়, তাই ফ্ল্যাটের সংলগ্ন জমিতে একটা বাগান তৈরি করেছি, আমি আর আমার মেয়ে দুজনেই। এমনকি আমাদের ঘরের মধ্যেও আমরা কর্নারে কর্নারে নানা রকম গাছ রাখি পাল্টে পাল্টে। চোখের আরাম, মনের আরাম, এসব কিছুই হয়
তার সঙ্গে অক্সিজেনের যোগান তো আছেই। বরাবরই আমাদের গাছের শখ। এখন অবসর জীবনের অনেকটা সময় কাটে এই উদ্যান চর্চায়। গাছেদের দেখাশোনা, তাদের পরিচর্যা, এটা আমাদের ভরে রাখে অনেকটা সময়। তাই আমি বলবো যে যতটুকু পারেন ছাদে, বারান্দায়, ঘরের কোণে একটু সবুজের সমারোহ গড়ে তুলুন না। দেখুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। যাক বাবা, সবাই যদি এভাবেই গাছ লাগাতে থাকে তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হবে না বোধহয়। তবে শুধু গাছ লাগালেই তো হবে না, সঙ্গে চাই লাইফের অন্য দিকগুলোতেও সচেতনতা। বিশ্বব্যাপী মানুষ এখন টেকসই তত্ত্ব নিয়ে সচেতন। পরিবেশ বিপর্যয় আর মহামারী সবাইকে বুঝিয়ে দিয়েছে পৃথিবীকে আগলে রাখতে হবে মায়ায়, নয়তো অবহেলায় রুদ্র রূপ ধারণ করলে সামলানো বড় মুশকিল, কিছুটা অসম্ভব বলা যায়। তাই দূষণের মাত্রা বুঝে কার্বন নিঃসরণ কমানোর ভাবনা চলমান কর্তা ব্যক্তিদের মস্তিষ্কে। কার্বন নেগেটিভিটি মূলত পরিবেশের জন্য পজিটিভ, তাই ব্র্যান্ডগুলো বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে পদক্ষেপ কার্যকর করার জন্য। এগুলোর মধ্যে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের পরিকল্পনা ও কার্যক্রমে আগ্রহী হতে দেখা যাচ্ছে বেশ কিছু ব্র্যান্ডকে। আবার টেকসই তত্ত্বও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাই ফ্যাব্রিকের পুনঃ ব্যবহারেও আগ্রহ দেখাচ্ছে বেশ কিছু ব্র্যান্ড। আর আজকে এই নিয়েই আমাদের পোর্টফোলিও। প্রয়াসমের দৌরানি সংসার অনেক দিন ধরেই সাস্টেইনেবল বা টেকসই ফ্যাশন নিয়ে কাজ করে চলেছে। চলুন দেখি এই গরমে কোনো ফ্যাশন বা ইভেন্টে যেতে হলে ওরা ঠিক কি ওদের ক্রেতাদের জন্য অফার করছে। যাক বাবা, গরমে ঈদের দাওয়াত বা নববর্ষের খাওয়া দাওয়া অ্যাটেন্ড করতে আর ভাবতে বসতে হবে না যে ঠিক কি পরে যাব। আরে খাওয়া দাওয়ার কথাই যখন হলো তখন বলি, সামনের 11ই এপ্রিল আমাদের প্রসাদ 6 বছরে পা দেবে, আর 11 তারিখে আমাদের ঈদ। একবার ঢুমারি প্রসাদের হেসেলে জেনে নি এই পবিত্র রমজানে ইফতার যে এক বিশেষ আনন্দের মুহূর্ত। সেহরি থেকে শুরু করে এ সময় পর্যন্ত যে কোনো ধরনের পানাহার থেকে নিবৃত থাকতেন প্রত্যেক ইমানদার মুসলিম। ইফতারের মধ্য দিয়ে ঘটে সেই চক্রের সমাপ্তি। তাই নানা রকমের খাদ্য পসরায় সাজানো হয় ইফতারের টেবিল। পরিবারের সঙ্গে, কখনো কখনো বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে সারা হয় বিশেষ এই আহার পর্ব। এ সময়ে খাবারের পাশাপাশি টেবিল সজ্জায় বাড়তি নজর দিলে মন্দ হয় না, বরং সুন্দর টেবিল মনে এনে দিতে পারে নির্মল অনুভূতি।
আমরা প্রসাদ থেকে ইফতারে এইভাবেই খাবার সাজিয়ে রাখি। বাড়িতে ইফতার পার্টিতে বন্ধুদের ডাকলে কিভাবে টেবিল সাজাবো সেই নিয়ে আর মাথা খারাপ করতে হবে না। প্রসাদকে ডাকলে কেল্লা ফতে। আরে আপনাদের তো একটা জরুরি সংবাদ দিতেই ভুলে গেছি। হই হই করে শুরু হয়ে গিয়েছে চতুর্থ শনিবারের সোনাবেলা। তাই এইবার স্মার্ট সল্টলেক এই সময় বিভাগে আমরা ঘুরে বেড়াবো সল্টলেকের বিভিন্ন ব্লকে, উঁকি মারবো বিভিন্ন ব্লকের মহড়ায়। এইবার সরাসরি এই মুহূর্তের দেশ বিদেশের সেরা খবর। আজ স্মার্ট সল্টলেক এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনাদের ব্লগ যদি কোনো বিভাগে অংশগ্রহণ করতে চায় তাহলে যোগাযোগ করুন প্রয়াসমের এই নাম্বারে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। ভালো থাকবেন, ভালো রাখবেন আর দেখতে থাকুন CVNN চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার।